আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের শীট 1 ওভারভিউ দিচ্ছি প্র্যাকটিস, হ্যাঁ? এটা কমপ্লিট হয়ে গেছে। সবাই যাদের টুকটাক সমস্যা আছে ভিডিওটা দেখে আমি একেবারে ওভারভিউ বলতে মানে শর্টকাট দেখাই দিচ্ছি। আপনারা তো পারেনই সেটা, তাই না? ১ নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কম্পিউটারে ডেস্কটপে একটি ফোল্ডার বানিয়ে তার ভেতরে ১০০ প্যারাগ্রাফের একটি ডকুমেন্ট নিবেন। অর্থাৎ আপনাকে এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা ফোল্ডার বানাতে হবে। সিম্পল অ্যাজ ইট ইজ। WORD ওয়ার্ড PRACTIC প্র্যাকটিস ওয়ার্ড প্র্যাকটিস নামে একটা ফোল্ডার বানাবেন। ঠিক আছে? তার ভিতরে এই যে এইরকম একটা ডকুমেন্ট বানায় সেভ করবেন। তো এইটাই আমরা সেভ করি, তাহলে তো হয়ে যায়, তাই না? তো আমরা একটা কাজ করি, এটাকে প্যারা বানায় নেই। ধরেন আমি পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নাম্বার করে দিই, নাম্বারিং করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে নাম্বার আমরা এটাকে বাদ দিই। ১ নাম্বার হয়ে যাবে ওইখানে। আমরা এটাকে মিডিলে নিয়ে আসি। ওকে, ১ নাম্বার প্যারা, ২ নাম্বার প্যারা। কারণ আমি নাম্বারিং করেছি প্যারা হিসাবে, তাই না? তো এটাকে সেভ করব। সেভ। আমাকে যেতে হবে ডেস্কটপে। আমরা ওয়ার্ড প্র্যাকটিস নামে একটা ফোল্ডার বানাইছিলাম। এটা এখানে ক্লিক করার পরে আপনি ওপেন করবেন। দেখেন, নাম্বার 1 আমরা একটা নাম দেই 1 বা এনি নেম। জাস্ট সেভ। দ্যাটস ইট। ১ নম্বর প্রশ্ন কমপ্লিট। ২ নম্বর প্রশ্ন, ডকুমেন্টের লেখাগুলো ১৬ পিটিতে, অর্থাৎ আপনার এই লেখাটা এখানে আছে 20 পিটি। আমি যখন একটা ডকুমেন্ট ওপেন করি 20 পিটি অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু আপনাকে ১৬ পিটিতে ফিক্স করতে হবে। সেটা কিভাবে করবেন? দেখেন, ফন্ট গ্রুপের এই কর্নারে যাবেন। কর্নারে গিয়ে এখান থেকে ১৬ সিলেক্ট করবেন। এই যে 16 মনে থাকে যেন এইটা। তারপর আপনি যেই কালার দিয়ে ওপেন করতে চান সব সময়, সেটা এই কালার এইখান থেকে চুজ করবেন। ধরেন আমি ব্ল্যাক কালার দিয়ে ওপেন করতে চাই সব সময়, 16 পিটি ব্ল্যাক কালার। তারপরে সেট এজ এ ডিফল্ট, তারপরে অল এটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করলে কারেন্ট ডকুমেন্ট হবে, আর এটা সিলেক্ট করলে পুরো সব সময় যখনই ওপেন করব ওকে করবেন। দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে, আর এটা 16 পিটিতে হয়ে গেছে। আমি সিলেক্ট করলে এটা 16 পিটিতে হয়ে যাবে। ঠিক আছে? ওকে, কিভাবে তার প্রমাণ? আমি একটা বাস্তব প্রমাণ দেখাই। উইনার, আচ্ছা এটা না, আমি একটা ধরেন নতুন ডকুমেন্ট যদি খুলি, খোলার সাথে সাথে এখানে 16 হয়ে গেছে। আর লেখার কালারটা ব্ল্যাক কালার। দেখেন ইকুয়াল LOREM লোরেম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট। দেখেন এই লেখাটা একবারে কালো হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তো আমাদের এটার দরকার নেই, আমরা অন্য জায়গাতে প্র্যাকটিস করতেছি, আমরা এটা রাখবো। ঠিক আছে? ওকে, তাহলে ২ নম্বর প্রশ্ন ডান। ৩ নম্বর, ডকুমেন্টের ১ নম্বর প্যারাটির লেখার ফন্ট পরিবর্তন করো। ১ নম্বর প্যারাটি প্রথম সিলেক্ট করতে হইব, ৩টা ক্লিক করবেন, সিলেক্ট হবে ফন্টের পরিবর্তন। এই যে এইখানে গিয়ে ধরেন আমি বড় করতে চাই, এরকম করলে লেখাগুলা বড় হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ২ নাম্বার প্যারাটির ফন্ট 16 পিটিতে। ভেরি ইজি। ২ নাম্বার প্যারাতে আসেন, এটা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করেন। এইখানে 60 পিটি, ধরেন 60 পিটিতে যদি ফিক্স করি তাহলে আমাকে এখানে 60 তো নাই, তাই না? আপনি এখানে টাইপ করে 60 লিখবেন। এই যে 60। ওকে, লেখা যখন এন্টার করবেন এই লেখাগুলি বড় হয়ে গেছে 60। আমি এটা পার্মানেন্টলি ফিক্স করব না। এখন এটাকে যদি ফিক্স করতে হয় তাহলে ওইভাবে আগের মতো 16 পিটি যেভাবে করছে এইভাবে করবেন, অ্যাজ ইট ইজ। ওকে, সো সেম। ৩ নাম্বার প্যারাটি ৮ পিটিতে। এখানে গিয়ে ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, এখানে ৮ টাইপ করলেন, 8 এন্টার দিলেন। দেখেন প্যারাটা একবারে ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে? ওই জন্য অনেক ছোট হয়ে গেছে প্যারাটা। ধরেন এখানে দেখাচ্ছি আমি। আমি যখন এটা সিলেক্ট করব, ধরেন এখানে আছে কত পিটি? 60। আচ্ছা, আমরা ৩ নাম্বার প্যারা যাই, যেহেতু আমাদের প্রশ্ন। এটাকে সিলেক্ট করেন ৩টা ক্লিক দিয়ে। তারপরে এখানে কমান, এই যে ৮ পিটিতে সিলেক্ট করেন, দেখেন ছোট হয়ে গেছে না একবারে? ওকে, তারপর প্রশ্ন ৪ নাম্বার প্যারাটির লেখাগুলো সব বড় হাতের করেন। কোনো ব্যাপার হইলো? এখানে যাবেন,
আপার কেস সিলেক্ট করবেন, বড় হয়ে গেছে। ওকে, 5 নাম্বার প্যারাটির লেখাগুলি ছোট হাতের করেন। এখানে 5 নাম্বার প্যারাতে যাবেন। এভাবে আপনি প্র্যাকটিস করলে আপনার জন্য অনেক ভালো, মানে 2-3 দিন, 1 সপ্তাহ প্র্যাকটিস করলে ওয়ার্ড 7 দিনে ওয়ার্ড কমপ্লিট। ওকে, লোয়ার কেস সব ছোট হাতের হয়ে গেছে। 6 নাম্বার প্যারাটির লেখাগুলো সব ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের, ডাজ নট ম্যাটার। এর 6 নাম্বার প্যারাতে যাবেন, ট্রিপল ক্লিক করে সিলেক্ট করেন, এখানে গিয়ে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ওকে, 7 নাম্বার প্যারা। 7 নাম্বার প্যারাটি কি বলতেছে, লেখাগুলো বোল্ড করেন। এখানে গিয়ে বিতে ক্লিক করলেই বোল্ড হয়ে যায়, দেখেন এই যে বোল্ড একটু মোটা হয়, ঠিক আছে। 8 নাম্বার প্যারাটি ইটালিক করেন, বাঁকা করেন, এই যে এখানে ক্লিক করলে লেখাটা বাঁকা হয়। 9 নাম্বার প্যারাটিতে বলা আছে লেখার পেছনে আন্ডারলাইন দেওয়ার জন্য, এই যে আন্ডারলাইন দিবেন। আবার আমরা চাইলে এটাকে ডাবল করতে পারি, আমরা চাইলে তার কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ, রেড, ব্লু, নীল, হোয়াটএভার, যেইটা মনে চায় আপনি সেটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে 10 নাম্বার প্যারাটির লেখাগুলো কেটে ফেলতে হবে। 10 নাম্বার প্যারা কোনটা, এইটা কেটে ফেলেন, এখানে ক্লিক করে এখানে দেন, কেটে যাবে। 11 নাম্বার প্যারার নিচে পানি লিখতে হবে আর ফর্মুলা লিখতে হবে, এটাই বলা ছিল। পানি মানে H2O, এরকম লিখবেন। লেখা এই যে 2 আছে না, দুইটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখেন পানি হয়ে গেছে। এখানে পানি মানে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি, মানে এই জিনিসটা লেখা। আবার A2 প্লাস 2AB প্লাস B2, ধরেন A প্লাস B হোল স্কয়ার ফর্মুলা আমরা জানি, এটাকে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোলে ধরে এটা আবার দুইটা একসাথে সিলেক্ট করে যখন আপনি এক্স স্কয়ার উপরে ক্লিক করবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাটস ইট, হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়া আমাদের প্যারা হলো 12 নাম্বার। 12 নাম্বার প্যারা নাম্বার লেখাগুলি ইফেক্ট করে দেখাও, কোনো ব্যাপার হলো। 12 নাম্বার প্যারাটাতে এখানে ক্লিক করবেন, আমরা একটু বড় করি, ইফেক্টটা আমাদের দেখা যাবে। একটু বড় করলাম, এখানে আসলাম, আসার পরে ধরেন আমি এই ইফেক্টটা দিতে চাই, দেখুন আমার লেখার মধ্যে ইফেক্ট চলে আসলো। আরেকটু সুন্দর করতে চাইলে এখানে যাবেন, ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে যেটা মনে চায় গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন, ধরেন আপনি এই কালার দিতে চান, হ্যাঁ, ইটস ওকে। তারপরে এখানে ক্লোজ করেন, তারপরে ওকে করেন, ওকে করার সাথে সাথে দেখেন আপনার লেখার মধ্যে গ্রেডিয়েন্ট চলে আসছে, ঠিক আছে। ওকে, তারপরে হাইলাইট। ওকে, 13 নম্বর প্যারাটির লেখাগুলি হাইলাইট করবেন। 13 নম্বর প্যারা কোনটা, 13 নম্বর প্যারা হচ্ছে আমাদের এইটা, হাইলাইট করা, অর্থাৎ এই জায়গা থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে হাইলাইট করে দিলাম, এটাকে হাইলাইট বলে, ঠিক আছে। তারপরে 14 নম্বরে কি বলতে, 14 নম্বর প্যারা লেখাগুলো ডিপ ডিপ পিঙ্ক কালার করব আমরা। তিনটা ক্লিক করি, সিলেক্ট হয়। ডিপ পিঙ্ক কিভাবে, এখানে যাবেন, এখানে ডিপ পিঙ্ক নাই, তো আর আপনাকে যদি বলা হয় ডিপ পিঙ্ক করতে, তাহলে মোর কালারে যাবেন, মোর কালারে এখানে দেখবেন সবচেয়ে ডিপ কোনটা, ধরুন এরকম একটা ডিপ পিঙ্ক আছে না, গভীর, বেশি গাঢ় আর কি, সেটাই। 15 নম্বর প্যারাতে কি আছে, 15 নম্বর প্যারা লেখাগুলি কপি করে অন্য একটি নতুন পেজে নিতে হবে, কোনো ব্যাপার না, এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এখানে লেখা আছে কপি, নতুন একটা পেজ নেবেন, কন্ট্রোল এন, তারপরে এইখানে রাইট ক্লিক করবেন, দেখবেন পেস্ট, এই যে প্রথমটাতে ক্লিক করবেন, আপনার কপি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই করতে হবে, হ্যাঁ। এটা ক্যান্সেল, এটা লাগবে আমাদের। তারপরে 16 নাম্বার, 16 নাম্বার প্যারাটি দিয়ে লেখাগুলো কাট করে অন্য একটি, ওকে, 16 নাম্বার প্যারাটি ধরেন আমি এখানে রাখবোই না, এটাকে এইখান থেকে কেটে নিয়ে যাব, এই লাল রঙের লেখাটা, হ্যাঁ। ট্রিপল ক্লিক করে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, কাট করেন, দেখেন লাল রং নাই, চলে গেছে, কোথায় চলে গেছে, নতুন একটা পেজে নিতে চাই, এটা না, আমরা কন্ট্রোল এন, সরি, আমরা কন্ট্রোল এন দিলে নতুন পেজ আসে, এখানে রাইট ক্লিক করে ওই পেস্ট করবেন কাটের মতন, দেখবেন এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, এটা তো আমাদের লাগবে না, এটা আমরা কেটে দেই, ক্যান্সেল করি। আমাদের আমাদের প্রশ্নগুলো কোথায় আছে, নোটপ্যাড পিডিএফ এ আছে, ওই পিডিএফ 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 এটা, ওকে। তারপরে আমরা কোথায় আসলাম, 16 নাম্বার হয়ে গেছে। টু চেঞ্জ
overall look of your document, choose new theme element on the page layout. ওকে, 17 নাম্বার প্যারা। 17 নাম্বার প্যারাতে কি আছে? 16, 17 লেখাগুলি কপি করে অন্য একটি, এটা করলাম, লেখাগুলি কাট করে এটাও হয়ে গেল। তারপরে ফরম্যাট পেইন্টার, অর্থাৎ 17, 18, 19, 20 প্যারাতে ফরম্যাট পেইন্টারের ব্যবহার দেখাও। অর্থাৎ এই যে এটার নাম হলো ফরম্যাট পেইন্টার, ঠিক আছে? এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এটার নাম ফরম্যাট, লেখা আছে এখানে ফরম্যাট পেইন্টার, হ্যাঁ। ডাবল ক্লিক করি, কিন্তু ডাবল ক্লিক করার আগে আমাকে একটা চুজ করতে হবে। একটা, ধরেন আমি এই ডিজাইনে সব সময় কপি করতে চাই, সব সময়, তাহলে এটাকে আমি এইখান থেকে এই কালারটা চুজ করলাম, একটু বড় করলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে গেলাম, তারপরে মনে করেন ক্লোজ, আমি চুজ করি এখান থেকে একটা ইফেক্ট, এই ইফেক্টটা নিলাম, তারপরে এখান থেকে আমি যদি ওকে করি, দেখেন এখানে ক্লোজ করে আমি যদি ওকে করি, তাহলে লেখার মধ্যে আমার একটা ইফেক্ট আসছে, তাই না? এখন এইখানে এসে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করি, এখন আমার বলছে 17, 18, 19, ধরেন 17 নাম্বার প্যারাটা যদি আমি এখানে লিখি, দেখেন এরকম করার সাথে সাথে এই ইফেক্টটা পাবে। কি করলে পাবে? এখানে যাবেন, এটার উপরে ডাবল ক্লিক করবেন, এই যে একটা ব্রাশ হইছে না, এখন আপনি এটা চুজ করেন, দেখেন আপনার প্যারাটা ওরকম হয়ে গেছে, ঠিক আছে? 17, তারপরে অল্প অংশ যদি চান তাহলে অল্প অংশ, এই যে 18, 19, 20, সবটি জাস্ট হাইলাইট করা, ফরম্যাট করা, ঠিক আছে? ওকে, দেন 20 নাম্বার কপি পেস্ট কাট সেভ ফাইল নতুন। ওকে, এটা শর্টকাট কমান্ড কি? কপি মানে কন্ট্রোল সি, পেস্ট মানে কন্ট্রোল বি, আর কাট মানে কন্ট্রোল এক্স, সেভ মানে কন্ট্রোল এস, নতুন পেজ মানে কন্ট্রোল এন। ওকে, 21 নম্বর প্যারাটির লেখাগুলো বাম পাশে, ডান পাশে এবং সেন্টার সরিয়ে দেখাতে, আচ্ছা কোনো ব্যাপার না। কত নাম্বার? 21 নাম্বার প্যারাতে। ধরেন এই প্যারাটা আমি এখন, এই যে ধরেন এই লেখাটা আমি এখানে লিখলাম, ঠিক আছে? এই প্যারাটা আমি, ওকে, সাপোজ ধরেন লেখা আমি এখান থেকে কিছু কমায় দিই, তাহলে বুঝতে পারবেন, নাহলে ধরতেই পারবেন না। ওকে, কমায় দিলাম, এটা ধরেন এই যে লেখাটা আছে না, আমি যদি এটাকে সিলেক্ট করি, লেফট সাইড, এটা মিডল সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে? 21 নাম্বার যেটা। 22 নাম্বার প্যারাটির লাইনগুলো মাঝের ফাঁকা জায়গা গুলি বড় করো, অর্থাৎ এই যে একটা লাইনের জায়গা আছে না, এই লাইন আর এই লাইন, এই লাইন, দুই লাইনের মধ্যে যে গ্যাপটা আছে না, দুই লাইনের মধ্যে গ্যাপটা, সেটাকে বড় করা। এখানে যাবেন, দেখেন এখানে সংখ্যা বাড়ালে লাইন গ্যাপ বড় হয়ে যায়। ওকে, তারপরে 23 নাম্বার প্যারাটির লেখাগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে মোটা বর্ডার, একদম ইজি। আমি কি করব, এখন ধরেন আমি এই প্যারাটা এখানে নিলাম, ওকে, এতটুকু নিলাম, এই প্যারাটা নিয়ে এতটুকু একটা বর্ডার দিলাম। কোন জায়গা থেকে বর্ডার দিব? আউটসাইড বর্ডার দিলাম। এই বর্ডারটা আর একটু মোটা করব এবং কালার করব, এটাই আমার কাজ। কিভাবে করব? দেখেন এইখানে যাবেন, এই যে বর্ডার, এটাতে যাবেন, বর্ডার এন্ড শেডিং এ যাবেন, তারপরে এখান থেকে একটা বর্ডার চুজ করবেন, এই যে যেমন একটু মোটা ধরনের, হ্যাঁ। আবার এখান থেকে চাইলে আপনি কালার করতে পারেন, ধরেন আমি মোর কালারে গিয়ে এখান থেকে একটি, কি কালার নেওয়া যায়, আমি সবুজ কালার নিলাম, ওকে করলাম, তো কালারটা সবুজ হয়ে গেল আমি ওকে করার সাথে সাথে, তাই না? কিন্তু ভিতরে যে আমি কিভাবে শেডিং দিব, বর্ডার, এখানে আসবেন, এখানে এসে যে কোনো একটা কালার চুজ করলে দেখেন এটা শেডিং হয়ে গেছে, ঠিক আছে? এরকম ভাবে আমরা দিতে পারি। তারপরে ধরেন আমরা যদি চাই এই বর্ডারের কালার চেঞ্জ করতে পারবো, এটা আপনারা পারবেন। ওকে, 22 নাম্বার লাইনগুলির, আচ্ছা 23 নাম্বার হয়ে গেল, 24 হয়ে গেল, 25 নাম্বার পরে লেখলে ডান দিকে সরিয়ে খালি জায়গায় একটা পি কেনা। আচ্ছা,
এটা কোনো ব্যাপার না। ধরেন আমি এটা যদি লেখি এখানে দেখি, হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। ধরেন প্যারাটা এইদিকে সরালাম। হুম? সরানোর পরে ইনসার্টে যাবেন, শেপে যাবেন। শেপে গিয়ে যেকোনো ধরনের একটা শেপ নিবেন। ধরেন আমি একটা হার্ট এরকম ভাবে যদি এখানে বসাই, তো এই হার্টের ভিতরে আমি পিক নিয়ে আসতে পারি। এখানে যাবেন, পিকে যাবেন, পিকে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমাদের ওয়ার্ক ফাইল এটা FLR এ গেলে ছবি আছে এখানে। এখান থেকে ধরুন আমরা যেকোনো একটা ছবি নিতেই পারি, কোনো ব্যাপার না। ধরুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরুন আমি যদি ইনসার্ট করব, দেখেন এখানে একটা ছবি চলে আসছে। ঠিক আছে? এখন এটা আপনি চাইলে বড় করতে পারেন, তারপরে এখানে দিতে পারেন, তারপরে এটার মডিফাই ডাবল ক্লিক করবেন এটার উপরে, তারপরে আপনি চাইলে এটার বর্ডার দিতে পারেন, আবার চাইলে বর্ডারটা বড় করতে পারেন। অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, হ্যাঁ, করা যায় এটা। ঠিক আছে? তারপরে এখানে চাইলে আপনি ধরেন অন্য ইমেজ নিয়ে আসতে পারেন। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আমি FLR এ গেলাম। এখান থেকে ধরেন আমি যদি ফ্লাওয়ার নিই তো ফ্লাওয়ারও নিয়ে আসতে পারি। হোয়াটএভার যেটা মনে চায় সেটাই করতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে? তো এইভাবে আমরা কাজটা করতে পারি। তারপরেরটা হচ্ছে 24 নম্বর প্যারাটির লেখাগুলো দিয়ে 3 ধরনের লিস্ট বানাতে হবে। কোনো ব্যাপার না। লিস্ট আপনারা পারেন। লিস্ট কিভাবে বানায়? ডান দিকে, আচ্ছা এটা পারেন। 26 নম্বর প্যারাটির লেখাগুলোর পেছনে একটা ফটো বসাতে হবে। ইটস নট এ ম্যাটার। 26 নম্বর প্যারাতে যান। আমরা এখানে একটা ফটো বসাবো লেখার পিছনে। এটা তো আপনারা পারেনই। ইনসার্টে যাবেন, শেপে যাবেন, একটা শেপ নিবেন। ধরেন আমরা একটা রাউন্ড শেপ নিলাম। এই প্যারার পিছনে আমরা একটা ছবি এখানে দিয়ে দিব। ঠিক আছে? তো এইখানে যাবেন, এই যে পিকে যাবেন, পিকে যাওয়ার পরে এখান থেকে একটা ছবি চুজ করেন। ধরুন আমি এখানে গেলাম, এখানে গেলাম, এন্টার করলাম, দেখেন ছবিটা হয়ে গেছে এই জায়গায়। বাট আমি এটা তো লেখার পিছনে নিব, ডাবল ক্লিক করবেন, এখানে যাবেন, এই যে সেন্ড ব্যাকগ্রাউন্ড পিছনে চলে গেছে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া 27 নাম্বার প্যারাটির লেখাগুলো ওয়ার্ড নিয়ে এ থেকে জেড, জেড থেকে একেবারে ইজি। ধরুন 27 নাম্বার প্যারাটা কিছু ওয়ার্ড নিলাম আমি এখানে, এরকম কয়েকটা ওয়ার্ড নিলাম। এই যে নেওয়ার পরে এখানে সিলেক্ট করব, এই যে এ থেকে জেড, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং। আমি অ্যাসেন্ডিং করলে সি সি এত হবে। তারপরে আবার যদি আমি এখানে ক্লিক করে ডিসেন্ডিং করি, উল্টাটা হবে জেড থেকে, অর্থাৎ এ থেকে জেড, জেড থেকে এ। দ্যাটস ইট। ওকে? তারপরে 28 নম্বর প্যারাটি লেখাগুলি দিয়ে একটা হেডলাইন বানাতে হবে। কোনো ব্যাপার হইল? ধরেন আপনি এখানে গেলেন একটা 28 নম্বর প্যারা, ধরেন এইটাই। এটাকে আমি একটা হেডলাইন বানাবো। এই যে আপনার হেডলাইন বানানোর জন্য এখানে হেডিং হেডলাইন 1 আছে না? এই জিনিসটা একটা হেডলাইন হয়ে গেছে। ঠিক আছে? এটাকে যদি মিডলে নিতে চান, মিডলে নিতে পারেন। তারপরে তার নিচে আন্ডারস্কোর দিতে পারেন। আ তারপরে এটাকে হেডলাইন আপনি বানাতে পারেন। অথবা এটা তো হেডলাইন তো এইখানে থাকবে। এর নিচে লেখাগুলো হবে, তাই না? তারপরে 29 নম্বর প্যারাটি লেখাগুলি দিলে, আরেকটা জিনিস, এটাকে টাইটেলও বানাতে পারেন। টাইটেল বানানোর জন্য এই যে এখানে ক্লিক করলে এখানে পাবেন টাইটেল। দেখেন লেখা আছে টাইটেল। এই যে টাইটেল মানে কি? নিচে একটা দাগ থাকবে, এইটার টাইটেল এইটা। ঠিক আছে? 29 নাম্বার প্যারাটি লেখাগুলি দিকে কুইক অ্যাক্সেস টুলস এর ব্যবহার দেখাতে হবে। কুইক অ্যাক্সেস কোনটা আমাদের? এই যে এই টুলগুলো হলো কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে? আমরা এইখান থেকে কাজ করতে পারি। ধরেন এটাকে কালার করব, তো এখানে যান, এই এইভাবে কালার। কিন্তু এই লেখাগুলো আমরা একবার উপরেও রাখতে পারি, নিচেও রাখতে পারি। এখানে যান, শো অ্যাবাভ, দেখেন উপরে দেখাচ্ছে। আবার বিলোতে আসো, বিলোতে চলে আসবে। আর এগুলি অ্যাড রিমুভ করতে পারবো আমরা মোর কমান্ডে গেলে। সরি, এটা না, এখানে গিয়ে মোর কমান্ডস আছে না, এই যে এখানে যাবেন। এইখানে একবার যদি আনেন তাহলে এটা দেখাবে, না হলে নাই। ধরেন আমি রিমুভ করে দিব, এগুলি সব রিমুভ করে দিচ্ছি, দেখেন। তারপর ওকে করব, ওকে করার পরে কমে গেছে। কিন্তু আমার যদি দরকার পড়ে আমি আবার মোর কমান্ডসে যাব। মোর কমান্ডসে গিয়ে ধরেন এখানে গিয়ে অ্যাড করব। এই যে অ্যাডে ক্লিক করলে, আপনি অ্যাডে ক্লিক করলে ধরেন এটা তো আছে এখানে, সেজন্য আসবে না। তাহলে আপনারা আরেকবার এখানে আসেন, এখান থেকে অ্যাড করতে থাকেন। দেখেন সমানে আসতেছে। যা আছে সব এই সাইডে চলে আসবে। ওকে? ওকে করার সাথে সাথে দেখেন সবগুলি আমার এখানে চলে আসছে। ঠিক আছে? এটাই হলো কুইক অ্যাক্সেস টুলবার। ওকে?
কোন ডকুমেন্টের ওয়ার্ড খুঁজে বের করে সেই ওয়ার্ডের পরিবর্তে অন্য একটি ওয়ার্ড, ইটস নট এ ম্যাটার। এটা একেবারে সহজ। ধরেন এই ডকুমেন্ট ওয়ার্ডটা আমি খুঁজতেছি, এই ডকুমেন্টের জন্য ফাইন্ডে গেলে আমরা ডকুমেন্টটা পাবো, যতগুলো ফাইন্ড ডকুমেন্ট আছে। রিপ্লেসে গেলে তার পরিবর্তে আমরা এখানে যে শব্দটা লিখবো সেটা, যেমন সেলিম লিখলাম, লিখে রিপ্লেস অলে ক্লিক করতে হবে। 150 জায়গায় রিপ্লেসমেন্ট হ্যাপেন। ওকে, দেন ক্লোজ করে দিতে হবে। সো আমি যাদের প্রবলেম ছিল টুকটাক দুই একটার ভিতরে আশা করি সলভ হয়ে যাবে, এটা কমপ্লিট করে দিলাম। তো এটাই ভিডিও। আবার 30টা রেডি হয়ে গেছে, তারপরের 30টা, সেই 30টাও আমি এখন করে দেখাবো একদম। হ্যাঁ, এরকম ভাবে করে দেখাবো, আপনারা শুধু আইসা সেন্টারে প্র্যাকটিস করবেন। আর কেউ যদি মনে করেন যে বাসা থেকে বসে বসে প্র্যাকটিস করতে পারবেন, আপনার ইচ্ছা, তাহলে তো আর কষ্ট করে আসতেও হবে না। ঠিক আছে, কিন্তু বাসায় হয় না। আপনি একটা প্রবলেমে পড়লেন, কিন্তু এইখানে প্র্যাকটিক্যালি আমি বলে দিব যে এটা এইভাবে এইভাবে করেন। হ্যাঁ, তারপর আপনাদের কাজের সুবিধার জন্য আইসাই যাতে প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেম হলে আমি সেটা বলে দিব। ঠিক আছে, পরের 30টা রেডি, এটা আগের। পরের 30 প্রশ্ন আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আপনারা, আমি আজকে একটু কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, সবগুলো প্র্যাকটিস করুন, তাহলে টোটালি আমাদের 60টা প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো এমএস ওয়ার্ডের এইরকম প্রশ্ন আছে আমরা কমপ্লিট করে ফেলবো। ইট মিনস দ্যাটস, মনে করেন খুব একটা বেশি না। 200-300 প্রশ্ন যদি আপনি এরকম কমপ্লিট করতে পারেন, তাহলে মাইক্রোসফট আপনার পকেটে। দ্যাট মিনস আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আর কিছু শিখতে হবে না, ডেটা এন্ট্রিতে জব করতে পারবেন শুধু ওয়ার্ডের উপর ভিত্তি করে। ঠিক আছে, আপনি ভালো মতন ওয়ার্ডের প্র্যাকটিসগুলো সবগুলো জিনিস যদি জানেন, তাহলে আপনি ডাটা এন্ট্রিতে, অর্থাৎ আপনি ইনকাম করার জন্য একটা পদ্ধতি পেয়ে গেলেন। ঠিক আছে, এই জন্য আমি এরকম ভাবে দেখাইতেছি যে একটা বিন্দু পরিমাণ কিছু ছাড়বো না, যাতে আপনি পারতেছেন। আর এমনি ওভারঅল হইলে অনেক সময় আপনার মিস হয়ে যায়, তারপরে দেখা যাইতেছে যে আপনি হয়তো বা পারতেছেন না, একটা সমস্যা হইতেছে। কিন্তু এইভাবে করলে আপনার বেশি না, মাত্র ধরেন 300 300 প্রশ্ন যদি কমপ্লিট, 300 প্রশ্ন 30টা করলে 10 দিনের ব্যাপার, 10টা ক্লাস করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট। যারা নতুন স্টুডেন্ট আছেন তাদের জন্য এই অপরচুনিটিটা অনেক বিগ। ওকে, তারা প্রথম থেকে করতে পারতেছেন, আর যারা অলরেডি শিখে ফেলছেন তাদের হয়তো মনে হয় দূর, এটা তো পারি। ঠিক আছে, ওরা ওরকম ভাবে শিখবে না। আর যারা একেবারে নতুন, যারা নতুন তাদের জন্য মানে অনেক বেনিফিট এটার জন্য। পুরান যারা আছে তারা শুধু খালি ওয়াচ করবেন, দেখবেন এটা। হ্যাঁ, পুরানদের প্র্যাকটিস করা লাগবে না মনে হয় আর কি। আর যদি মনে করেন যে আপনাদের একটু গ্যাপস আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। So thank you very much for watching this video. Bye bye.